নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমার সকালটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে বেরিয়ে পড়ব রামকৃষ্ণ মিশন উদ্দেশ্যে। তাই তৈরি হয়ে গেছি, কিন্তু আকাশের মুখ ভার। দেখুন, আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সারাদিন কন্টিনিউয়াস 7 দিন ধরে বৃষ্টি। কিন্তু মনটা একদমই ভালো লাগছে না। অনেকটা দিন রামকৃষ্ণ মিশন যায়নি, তাই বেরিয়ে পড়লাম। চলুন আপনারাও আমার সাথে। কিছুটা দূর যাওয়ার পর দেখছি মণিপুরের প্রচণ্ড জল, রাস্তা একদম জলে থই থই করছে। 7 দিনের বৃষ্টির পরিণাম। এটা একটা ছোট্ট ক্যানেল আর এখানে তো সেইখানে পুরো পানায় ভর্তি হয়ে গেছে। কিছুটা যাওয়ার পর আমি আর স্কুটি নিয়ে এগোতেই পারলাম না। স্কুটিটাকে আমি রেখে দিয়ে অটোয় করে চললাম। তো চলুন, দূর থেকে দেখছি এরকম বৃষ্টি আর চারিদিক একদম সবুজ, আর এই বৃষ্টির মাঝখান দিয়ে অটোয় করে আমি যাচ্ছি রামকৃষ্ণ মিশন। অনেকটা দূর, যদিও স্কুটি করে বেশি দূর নয়, কিন্তু এই বৃষ্টি একদমই বাধা দিচ্ছিল। একদমই আমি যেতে পারছিলাম না। এই অবিশ্রান্ত বৃষ্টি কোনো মতেই আর এগোনো যাচ্ছিল না। তাই আমি সেখানে গাড়িটাকে এখানে একটা গাড়ি স্ট্যান্ডে রেখে দিয়ে অটোয় করে বেরিয়ে পড়লাম। তো চলুন, আমি মিশনে যাই। চলে আসলাম আমার প্রিয় ঠাকুর শ্রীমা আর স্বামীজির কাছে, রবিবারের ছুটি উপভোগ করার জন্য। বিশ্বাস করুন, সোমবার থেকে শনিবার পর্যন্ত অফিসের যে স্ট্রেস, তা বোধহয় আর শরীর মন কোনোটাই নিতে পারছিল না। We are all living in this world, whether a samsari or a sadhu or anybody. We are living in this world. And this মহারাজও বেশ খানিকটা সময় উনি উপনিষদ আর ভগবত পাঠ করলেন। শুনে মনটা খুব ভালো লাগছিল। মহারাজের সাথে খানিকটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম মঠের চারিদিকের পরিবেশটাকে একটু দেখার জন্য। দেখুন, বৃষ্টির জলে প্রত্যেকটা গাছ একদম সুন্দরভাবে সবুজ রঙে রেঙে উঠেছে। আর এইখানটায় যেয়ে দেখলাম নদী থেকে পাশ থেকে জলের পুকুরের সমস্ত মাছ ডাঙাতে উঠে এসছে। চারিদিক সবুজ ঘাসে ঢাকা। কি এক অপরূপ দৃশ্য, খুব ভালো লাগছিল। এটা মঠের ভেতরেই একটা পুকুর। এইখান থেকেই ওই মাছগুলো তুলে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, তা ওনারা সে কথাই বললেন। চারিদিক গাছপালায় ঘেরা। সত্যি বলতে কি, রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছ দিয়ে ঘেরা থাকে যে ভীষণ ভালো লাগে। প্রকৃতিকে যেন ঠাকুর নিজের মনে করেই সেখানটাকে সাজিয়ে রেখে দেন। খুব সুন্দর লাগে। প্রত্যেকটা মঠেই বা প্রত্যেকটা আশ্রমেই এই সুন্দরভাবে গাছ দিয়ে ঘেরা জায়গাগুলোকে উপভোগ করতে। অনেকটা সময় আমি সেখানে থাকলাম, তারপর ফিরে আসছি। দেখুন, আশ্রমের ভেতরে সমস্ত জমিগুলোই জলে ভরে গেছে। খুব সাবধানে, খুব সতর্কভাবে হাঁটছি, কারণ ভীষণ পিছল এখানকার মাটি। তো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি আমি। আবার সেই অটোওয়ালা আমার জন্য বাইরে দাঁড়িয়েছিল, ওর অটো করেই আমি ফিরে আসছি। খুব ইচ্ছা লাগছিল জানেন যে আর একটু ঘুরি গাড়ি করে, কিন্তু এতই বৃষ্টি যে আর ঘোরার মতন মানসিকতাও নেই। এমনিই ভিজে গেছিলাম। তাই খানিকটা অটোয় করে যতটা পারলাম একটু ক্যামেরা বন্দি করলাম মণিপুরের বৃষ্টি ভেজা প্রকৃতিকে। আমার মতন আপনাদেরও হয়তো ভালো লাগবে এই প্রকৃতিটাকে দেখতে। পাশ দিয়ে দেখুন, এই বৃষ্টির মধ্যেও এই একটা ছেলে দেখছি সাইক্লিং করতে করতে এগিয়ে যাচ্ছে। বৃষ্টি তো সত্যি একটা সুন্দর লাগেই, কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি সেটাও যেন খুব একটা ভালো লাগে না। হয়তোবা এতদিনে আপনারা সংবাদে দেখছেন মণিপুরে খুব বড় বন্যা হয়েছে এবং সমস্ত চারিদিক ডুবে গেছে। চলে আসলাম সবজির মার্কেটে, সামান্যতম একটু সবজি কিনে ফিরে যাব বলে। এরাও এসে দেখছি খুব ক্লান্ত, কারণ এই বৃষ্টিতে এরাও ভিজে গেছে। তাই এনার কাছে এসে অল্প একটু সবজি নেব বলে আমি আসলাম।
আজকে আর আমারও সেই রকম মানসিকতা লাগছিল না যে মার্কেটটার মধ্যে অনেকটাক্ষণ ঘুরি, কিন্তু তবুও আমার রবিবার একটা দিনের অবকাশ, আমি এইগুলোকে একটু ভালোভাবে দেখে আমার আনন্দ করতে ভীষণ, নিজের মনের মধ্যে আনন্দ করতে খুব ভালো লাগে। আলুটা ফুরিয়ে গেছিলো, আলুও একটু নিয়ে নিলাম, আর নিলাম একটু পেঁয়াজ। এনাদের কাছ থেকে আলু আর পেঁয়াজ নিয়ে আমি খানিকটা এদের সাথে গল্প করছি, আর ভালো লাগে আমার এদের সাথে কথা বলতে। সত্যি বলতে কি, এরা যখন কথা বলে তখন আমার খুব ভালো লাগে এদের সমস্ত কাহিনী শুনতে। যাই হোক, কিছুটা পেঁয়াজ নিলাম, আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে বাঁশ গাছের ছাল। এটা ওরা খুব ভালোভাবে খায়। তারপর আস্তে আস্তে মার্কেট থেকে বেরিয়ে গেলাম, চারিদিকে দেখছি জল জমেই গেছে। একটু গ্রসারি নেবো বলে ডিপার্টমেন্টাল স্টোরেও ঢুকে পড়লাম, সেখানে একটু গ্রসারি নেবো। প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোরের সামনেই একদম জল থই থই করছে, ভেতরে ঢোকাই যাচ্ছিল না। তাও কোনো মতে এখানে ঢুকে টুকটাক একটু জিনিস, রবিবার ছাড়া তো এতটা বড় দূর মার্কেটে আসা সম্ভব নয়, তাই নিয়ে বাড়ি ফিরে আসলাম। ছিল ষষ্ঠী, তাই নিয়ম পালন করার জন্য আমি একটু ফলারের বন্দোবস্ত করছি। তো আজকে তো ভাত বা অন্য কিছু খাওয়া যাবে না, আর বাইরের হোটেলও তো সেইভাবে আজকে বন্ধ, তাছাড়া আজ তো আমি বাইরের হোটেলে খাবও না। তাই আমি একটু আম, একটু দই আর চিড়ে দিয়ে ফলার খাবার বন্দোবস্ত করছি। এই সমস্ত দিনে জানেন, একলা এই সমস্ত করতে খুব মন খারাপ লাগে। এক তো বাড়ি থেকে দূরে, তারপর আমার মেয়ের কাছ থেকেও দূরে, প্রত্যেকেই মিস করতে থাকি এই সময়গুলোতে। মন ভীষণ দুর্বল হয়ে পড়ে, মন ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সময় তার নিজের গতিতেই চলতে থাকবে, তাই আমাকেও সেই সময়ের ধারাতেই বইতে হবে। জানি না কোনোদিন বা কতদিন পরে মেয়ে বা জামাই বা আমি সবার একসাথে থাকতে পারবো। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর উঠে পড়লাম। কিছু প্রোডাক্ট এসেছিল আমার প্রিয় ব্র্যান্ড অরিফ্লেমের। আপনারা জানেন অরিফ্লেম একটা খুব ভালো কোম্পানি এবং এর প্রোডাক্টও খুবই ভালো। যাই হোক, আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, সকাল থেকে নাইট পর্যন্ত অরিফ্লেম ইউজ করি। তাই আনবক্সিং করার জন্য অরিফ্লেমের বাক্সগুলোকে খুলতে লাগলাম। তো খুলে আমার দুটো বাক্স এসেছিল অরিফ্লেমের, ছিল কিছু প্রোডাক্ট, সেগুলোকে আমি আনবক্সিং করছি। আর চলুন আপনাদেরকে দেখাই। একটা ছিল মিল্ক অ্যান্ড হানি বডি স্ক্রাব। এটা তো খুবই সুন্দর, স্নানের সপ্তাহে একটা দিন স্নানের সময় লাগালেও খুব ভালো কাজ দেয়। আমি এটাকে ইউজ করি এবং খুব সুন্দর, আমার স্কিনটা খুব সফট থাকে মিল্ক অ্যান্ড হানির বডি স্ক্রাবটা। তারপরে আর যে সমস্ত প্রোডাক্ট, এটা ছিল একটা শাওয়ার জেলটাও খুব সুন্দর, লাভ অ্যান্ড নেচারের শাওয়ার জেল, এটাও খুব সুন্দর ছিল। আর ছিল আমার হ্যান্ড ক্রিম। তো সারাদিন রাত ঘরের যে সমস্ত টুকটাক কাজ করি, সেই সমস্ত কাজ করার পর এই হ্যান্ড ক্রিমটা হাতের মধ্যে লাগালে খুব ভালো ফল দেয় এবং খুব ভালো কাজ করে এই হ্যান্ড ক্রিমটা। তো সেটাকেও আমি আনবক্সিং করলাম। আর একটা লোফা নিয়ে আসছিলাম, কারণ অনেক দিন হলো লোফাটা ইউজ করছি, সেটাও খারাপ হয়ে গেছে, তাই একটা লোফাও সেটাকেও নিয়ে নিলাম।
আর একটা ছিল নাইট ক্রিম। এটা আমার নোভেজের অরিফ্লেমের খুব ভালো একটা নাইট ক্রিম, যেটা আমার স্কিনকে খুব কাজ দেয়, কারণ আমার মুখের মধ্যে পিগমেন্টেশন আছে এবং এটা আমার পিগমেন্টেশনে খুবই হেল্প করে। আর কি প্রোডাক্টে অর্ডার দিয়েছি চলুন দেখি। এটা ছিল একটা কনসিল, যেটা আমি মেকআপের পরে একটু লাগিয়ে দিলে আমার পিগমেন্টেশনটাকে অনেকটা কভার আপ করবে। ব্যাস, এগুলো ছাড়াও আর একটা বক্স এসেছে, সেটাকেও দেখলাম। এটা জুন মাসের অরিজিনাল বই, যেটার মধ্যে কি প্রোডাক্ট আছে সেটা দেখা যাবে। এই বইটাও যখন আমি আমার অর্ডার করেছিলাম তার মধ্যে এই বইটাও ছিল। তো আমি সমস্ত প্রোডাক্টগুলো, আমার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত প্রোডাক্ট, সেগুলোকে আমি বাইরে বার করে রাখলাম। সমস্ত প্রোডাক্টগুলো রাখার পর এবং মিলিয়ে নিলাম, লিস্ট অনুযায়ী সমস্ত প্রোডাক্টই এসছে। সেগুলোকে তুলে রাখি। আর নিত্য প্রয়োজন হিসাবে তো প্রোডাক্টগুলো আমাদের সবসময়ই কাজে লাগে। একটা টেন্ডার কেয়ার, এই টেন্ডার কেয়ারটা খুব কাজ দেয় জানেন। কখনো হাত কেটে গেলে বা আগুনে পুড়ে গেলে বা কোনো গরম জিনিস একটু লাগলে এই টেন্ডার কেয়ারটা খুব উপকার হয়। আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।